আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কমিটির দাদারা এই প্রতিমাগুলো গড়াতে কারিগর কিন্তু ভালো মজুরি নিয়েছে, তাই না? কিন্তু এই প্রতিমা কথা বলতে পারে না, এই প্রতিমা কথা বলতে পারে না। প্রতিমার কাছে গিয়ে আপনি হাজার কাঁদেন, মাথা ঠুকে মরে যান, প্রতিমা এসে বলবে না ওরে কাঁদিস না। কিন্তু যে জ্যান্ত প্রতিমা, যে প্রতিমা আমার এই দেহটা গঠন করে দিয়েছে, আমরা সেই প্রতিমার কাছে কখনো আর্তনাদ করি না, তাকে ভালোবাসি না। সেই প্রতিমা একটু ভালোবাসা চাই, আর কিছু চায় না। যেই প্রতিমা খেতে পারে না তার সম্মুখে আমরা ভালো ভালো ভোগ বাতাসা দিই, আর যেই প্রতিমা খেতে চায় তাতে আমরা এক মুঠো ভাত দিই না, কি তাই না? ব্যাপারটা হচ্ছে ঠিক এই জায়গায়। আমাদের এই যে সমাজ, আমাদের এই সমাজ অনেক পিছিয়ে রয়েছে এখনো, যদিও আমাদের শিক্ষিত সমাজ, কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। আমাদের বুঝতে হবে, আমি যদি আমড়া গাছ লাগাই, আমড়া গাছে আমি আমরাই পাবো, আম পাবো না। এখানে শিমুল গাছ লাগানো হয়েছে, শিমুল বাগান। আমাদের মালদা জেলা বিখ্যাত হচ্ছে আমের বিখ্যাত। তাহলে এই শিমুল বাগানে কেউ যদি এখন এসে গোপালভোগ, খিসাপতি, আম্রপালি আম চাই, ন্যাংরা আম চাই, পাবে? পাবে না। কারণ শিমুল গাছ যখনই গাছ ধরতে যাবে তখনই কাঁটা, তখনই কাঁটা লাগবে। তাহলে আমরা গাছে আম ফলে, আম গাছে আম মেলে, আমি যা কর্ম করব সেই কর্ম আমি পাবো। আজকে আমি বৌমা, আমার দেহে রক্ত আছে, আমি রক্তের গরমে শাশুড়িকে মান্য করি না, গণ্য করি না, শাশুড়িকে মান দেই না, শাশুড়িকে ভালোবাসি না, শাশুড়ির পাতে খাবার দিই না। কিন্তু আমারও তো একটি সন্তান আছে, কি আমি একটি গাছ রোপণ করেছি, সেই গাছটা হচ্ছে আমার সন্তান। আমি কি আচরণ করব, সেই আচরণগুলো কিন্তু আমার সন্তান দেখবে। আমারও যেদিন এই দেহের রক্তের গরম কমে যাবে, দেহ অচল হয়ে যাবে, সেই সন্তানের কাছে যখন আমি পড়ে থাকবো, আমার সন্তানও মনে মনে ভাববে, মা তোমাকে তো আমি দেখেছি, তুমি আমার ঠাকুমাকে ভালোবাসোনি, আমার ঠাকুমাকে ভাত দাওনি, আমার ঠাকুমাকে খাবার দাওনি। তাহলে আমি যেটুকু করব সেইটুকুই পাবো। আমি যদি আমার শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করি, আমার সন্তানও ভালো আচরণ করবে। কিন্তু আমরা কি করি, বাবা মা বেঁচে থাকতে এক মুঠো ভাত খেতে দিই না, যখন মা খেতে চায় তখন খেতে দিই না, আর যখন মা খেতে পায় না
নিয়ে যায়। যখন বিছানায় পড়ে থাকে তখন ভালো ভালো খাবার নিয়ে গিয়ে মুখের কাছে বসে থাকি, তখন মা খেতে পারে না। যখন মা মারা যায় তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে পাড়ার লোককে খাওয়াই, তাতে কি লাভ? কি লাভ? যে মানুষটাকে ভালোবাসতে পারিনি, যে মানুষটার পাতে দুমুঠো ভাত তুলে দিতে পারিনি, সেই মানুষটা মারা যাবার পরে আজকে লোক খাওয়াচ্ছি কেন? নাম অর্জন করবার জন্য? ধিক্কার! এইসব সন্তানকে আমি ঘেন্না করি, এসব সন্তানকে আমি ঘেন্না করি যারা বাবা মাকে ভালো না বেসে, বাবা মাকে খাবার না দিয়ে, বাবা মা মারা যাবার পরে লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক খাওয়ায়। এসব ছেলে পেলেকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। তাই আমাদের সমাজ আরো জাগ্রত হতে হবে, আরো শিক্ষিত হতে হবে। শুধু দুপাতা পুঁথি লিখলে, দুপাতা পুঁথি পড়লে শিক্ষিত হওয়া যায় না। যারা বাবা মাকে ভালোবাসে না তারা আমাদের সমাজের কলঙ্ক, তারাই আমাদের সমাজের মুখ। কাদায় আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি দেয় মাটির কারিগরে। কাদায় আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি দেয় মাটির কারিগরে। ভাই আমার সুন্দর দেহ গড়াই দিয়াও মূল্য চাইলো না, ও মা সুন্দর দেহ গড়াই দিয়াও মূল্য চাইলো না। বিনা স্বার্থে ভালোবাসে দুনিয়া। কৌটার দুটি বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পেছনে খরচ কত লক্ষ টাকা। একটি শিশুর পেছনে কত খরচ? একটি শিশুর পেছনে কত খরচ? এখন তো নার্সিং হোম, হসপিটাল, আর সন্তান প্রসব করা মানে সিজার। সিজার হলেই তো আর মায়েদের স্তনদুগ্ধ হয় না, ওই যে ইনজেকশনটা দেয় ওটাতেই মায়ের স্তনদুগ্ধ শুকিয়ে যায়। তাহলে যেদিনে সন্তান প্রসব হয় সেই দিনে থেকেই কিন্তু ওই দুধের কৌটো কেনা শুরু হয়ে যায়। এখন হিসেব হয় কত টাকার দুধ কেনা হলো, কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করে আমরা বড় হয়েছি, কত লিটারে লিটারে দুধ পান করেছি তার কোনো হিসেব ছিল না। মা যখন এখন কৌটোতে দুধ গোলে, বুঝলেন, ওই যে বোতলে মাপ করে নেয়, এতটা মাপ, আর একটা কৌটো কয়দিনে যায় মায়ের হিসেবে চলে আসে। আর স্তনদুগ্ধর কোনো হিসেব নেই, বেহিসেবি ভাবে সন্তান পান করে যতটা লাগবে তার বেশি। কৌটোর 2 বছর খেলে হিসেবটা পাকা, প্রতিটি শিশুর পেছনে খরচ লক্ষ লক্ষ টাকা। মায়া আমার বুকের সুধা পান করাইয়াও হিসেব নিল না, ও মা বুকের সুধা পান করাইয়াও হিসেব নিল না।
সাধনা করে নিজের মুক্তির, আমি যেন মুক্তি পাই, পরজনমটা যেন আমার ভালো হয়। আর মায়ের সাধনা কি জানেন? মা তুলসী তলায় বসে আঁচল পেতে শুধু সন্তানের জন্য ভিক্ষা চায়, হে ঠাকুর আমার সন্তানটা যেন ভালো থাকে, যেখানে গেছে সেখান থেকে যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে, তাই না? সাধকের জীবন কাটে তারা ভক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। ও তাই নকুল বলে মোর জীবনে মা ছাড়া কেউ নাই। ও তাই নকুল বলে মোর জীবনে মা ছাড়া কেউ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাথে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিনা স্বার্থে ভালোবাসে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। বিদায় নিচ্ছে এবছরের মতো আপনাদের কাছে থেকে। দুদিন